শুটিং চলাকালীন কিভাবে ঘটে গেল এরকম মারাত্মক একটা ঘটনা তা নিয়ে কিন্তু নানান প্রশ্ন সামনে আসছে। আর এক্ষেত্রে যে তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে যে শুটিং এর কোনো রকম অনুমতি ওড়িশা পুলিশের থেকে নেওয়া হয়নি। অনুমতি নিতে হয় পুলিশ, কোস্টাল বিভাগ এবং ফিশারিজ সোসাইটির কাছ থেকে। অনুমতি নেওয়া হলে সেক্ষেত্রে এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার আয়োজন থাকে। আর নিরাপত্তার আয়োজন হলে রাখতে হয় চিকিৎসক, উদ্ধারকারী বোট, লাইফ সেভিং গার্ড। জলে নেমে শুটিং চলছিল এবং সেক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ থাকে, যেসব কোনো নিয়ম বিধিনিষেধ এক্ষেত্রে মানা হয়নি বলে ওড়িশা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। তালসারিতে জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্ট থেকেও কিন্তু এমনই জানা যাচ্ছে। বিজয়গড়ে তার বাড়ির সামনে ছবি দেখতে পাচ্ছেন, বেশ কিছুক্ষণ আগেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে সেখানে এবং এই মুহূর্তে তার পরিবারের সদস্যরা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন টালিগঞ্জের বহু কলাকুশলী দীর্ঘদিন ধরে যারা রাহুলের সঙ্গে কাজ করেছেন তারা আজ প্রত্যেকেই সকাল থেকে আসছেন। সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এই মুহূর্তে বিজয়গড়ের বাড়ির সামনের ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে অগণিত মানুষের ভিড় এবং শেষ যাত্রায় তারা প্রত্যেকেই থাকতে চান। ঠিক এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে, কখন শেষকৃত্য সম্পন্ন হতে পারে, কখন নিয়ে যাওয়া হতে পারে রাহুল বন্দ্যোপাধ্যায়কে? দেখো, সাধারণ মানুষের চোখের জল এবং উপস্থিতি কতটা প্রবল, আমার উপস্থিতি সেখানে বুঝতে পারছো কিভাবে মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং সাধারণ মানুষ একচিলতে দেখতে চান তাদের প্রিয় নায়ককে এবং তাদের প্রিয় মানুষকে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার মৃতদেহ বাড়িতে আনা হয়েছে এই যে বিজয়গড়, এবং সেই বিজয়গড়ের যে বাড়িটা আছে আমরা দেখতে পাচ্ছি, অনন্যা নামের বাড়ি, তার টপ ফ্লোর, ওখানেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মা থাকেন এবং মৃতদেহ সেইখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং পরিবার সূত্রে বারবার বলা হচ্ছে যে তারা চান না তাদের পরিবারের লোকজন, বিশেষত রাহুলের সন্তান ছোট, তাদের ছবি প্রকাশ্যে আসুক, এবং যার ফলে ওপরে কাউকে উঠতেই দেওয়া হচ্ছে না এবং কোনো রকমে এই ভিড়ের মধ্যেই মৃতদেহ ওপরে নিয়ে যাওয়া হয়েছে। রাহুলের মা আছেন ওপরে, প্রিয়াঙ্কা আছেন এবং তাদের সন্তান সহজ আছেন এবং সেই মৃতদেহ এখন ওপরেই আছে। কিছুক্ষণের মধ্যেই মৃতদেহ নিচে নামবে এবং সোজা শ্মশানে নিয়ে যাওয়া হবে, কেওড়াতলা শ্মশানে, সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে। রাহুলের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে, রাহুলের মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং রাহুলের মৃত্যুকে ঘিরে হতবাক হয়েছেন সাধারণ মানুষ এবং চলচ্চিত্র জগতের লোকজন। সকাল থেকে ভিড় করে এসছেন চলচ্চিত্র জগতের মানুষ, আমরা প্রচুর মানুষকে দেখছি, তারা সকাল থেকে অপেক্ষা করছেন কখন রাহুল আসবেন এবং তাকে একচিলতে তারা দেখতে চান। দেখেছেন, মালা দিয়েছেন, ভিড় উপচে পড়েছে। এই যে বিজয়গড় কলোনি এরিকায় তার যে বেড়ে চলা এবং সেখানের আশপাশের মানুষ, তাকে যারা সামনে থেকে চিনতেন, ছোটোবেলা থেকে চিনতেন, সেই জায়গা থেকে সেই রাহুলকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। চোখে জল নিয়েই এইভাবেই আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি তার বাড়ির চারপাশে এইভাবেই একটা শববাহী শকটকে ঘিরে, রাহুলের মৃতদেহকে ঘিরে এইভাবেই সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ছে তাকে এক চপ্তে দেখার জন্য। এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃতদেহ এখান থেকে শ্মশানে নিয়ে যাওয়া হবে এবং পারিবারিক সূত্রে যেটা আমরা জানতে পারছি, কোনো রকম আতিশয্য, কোনো রকম বাড়তি কিছু তারা চান না। অর্থাৎ যেহেতু এই একদম মর্গ থেকে মৃতদেহ একদম বাড়িতে এসছে এবং বাড়ি থেকে শ্মশানে যাবে, মাঝখানে কোনো জায়গায় তারা নিয়ে যেতে চান না তাদের সন্তানের কথা ভেবে, এবং সেই মতোই প্রস্তুতি রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মৃতদেহ নিচে নামবে এবং তারপর শ্মশানের উদ্দেশ্যে যাবে। সঙ্গে থাকো কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।